আপনি নিশ্চয়ই টাইটানিক সম্পর্কে অনেক কিছু পড়েছেন এবং শুনেছেন। আমরা কিন্তু সিনেমার কথা বলছি না, বরং আমরা সত্যিকারের টাইটানিক জাহাজের কথা বলছি, যার উপর সিনেমা তৈরি হয়েছিল। এই জাহাজটি এখন থেকে প্রায় 109 বছর আগে সমুদ্রের গভীরে ডুবে গিয়েছিল। আর এটাই হলো সেই জাহাজ যার নাম টাইটানিক। এবং এই জাহাজটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। এটি কেবল বিশ্বের বড় জাহাজই ছিল না, এই জাহাজটি ছিল স্বপ্নের জাহাজ। জাহাজটি প্রায় 269 মিটার দৈর্ঘ্য এবং 53 মিটারের বেশি উচ্চতা ছিল। মানুষ জানে এর ধ্বংসাবশেষ কোথায়, কিন্তু আজ পর্যন্ত সমুদ্র থেকে তার ধ্বংসাবশেষ সরানো হয়নি। কেন এমন হয় জানেন? সমগ্র পৃথিবীর 71% পানি এবং 29% জমি রয়েছে। সমুদ্রের অংশ এত বিশাল যে আমরা কল্পনাও করতে পারি না। আর এই বিশাল সাগরের নিচে রয়েছে হাজারো রহস্য, যার বিস্তারিত আমরা পুরোপুরি জানি না। এর মধ্যে অন্যতম রহস্য হচ্ছে টাইটানিক জাহাজের গল্প। টাইটানিক জাহাজ সম্পর্কে সর্বদা বলা হতো যে এটি কখনোই ডুবতে পারে না, তবুও এটি ডুবে যায়। 15 এপ্রিল 1912 সালে এই বিশাল জাহাজটি ডুবে যায় এবং প্রায় 73 বছর পর অর্থাৎ 1985 সালে এটি খুঁজে পাওয়া যায়। কিন্তু এটি খুঁজে পেতে 38 বছর লেগেছিল। এরপরও জাহাজটিকে সমুদ্র থেকে বের করে আনা যায়নি। এতে প্রশ্ন উঠেছে, কেন এই জাহাজটিকে সমুদ্র থেকে বের করা হলো না? বন্ধুরা, আমি জানিয়ে রাখি, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর বিজ্ঞানীরা এটিকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। অবশেষে 1985 সালে আমেরিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং প্রত্নতাত্ত্বিক রবার্ট ব্যানার তার দলের সাথে টাইটানিকের সন্ধানের মিশনে যান। তখন তারা জানতে পারে টাইটানিক কোথায় এবং কোন অবস্থায় আছে। জাহাজটি খুঁজে পাওয়ার পর এর অনেক রহস্য উন্মোচিত হয়, যা বিশ্বকে অনেক অবাক করে দেয়। ওয়াশিংটন পোস্টের মতে টাইটানিক সমুদ্রে 12,000 ফুট গভীরে ডুবে যায়। টাইটানিক ডি নিউ এভিডেন্স এই রিপোর্ট অনুযায়ী ডুবে যাওয়ার আগে জাহাজটি সম্পূর্ণ নিরাপদ ছিল, কিন্তু টাইটানিক সমুদ্রের আরও গভীরে যেতেই এটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, আইসবার্গে আঘাত হানার পর টাইটানিক ডুবেনি, জাহাজের আইসবার্গের কারণে এটি ডুবে যায়। এবং বিজ্ঞানীরা যখন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান, তখন তারা দেখতে পান যে জাহাজে উপস্থিত অনেক জিনিস আগের মতোই রয়েছে। এটিকে বের করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীদের মতামত ছিল এটি বের করা প্রায় অসম্ভব। তবে উচ্চ প্রযুক্তির সাবমেরিন এবং শক্তিশালী চৌম্বক প্রযুক্তির সাহায্যে সম্ভবত এটিকে বের করে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। তবে এই পরিস্থিতিতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে, যার সবচেয়ে বড় কারণ হলো টাইটানিক জাহাজের ওজন অনেক গুণ বেশি। টাইটানিক যে জায়গায় ডুবেছিল তার গভীরতাও অনেক বেশি, অর্থাৎ 12,000 ফুট। চারিদিকে অন্ধকার, সূর্যের রশ্মি যেখানে পৌঁছায় না, অন্ধকারে স্বস্তি পাওয়া যায়। সাগরের গভীরতায় তাপমাত্রাও 1 ডিগ্রি সেলসিয়াস, এবং এসব প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়ে যে কোনো ব্যক্তির জন্য সেখান থেকে ফিরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় এখান থেকে ধ্বংসাবশেষ আনা তো দূরের কথা, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাগরের 4 কিলোমিটার গভীরে পড়ে থাকা ধ্বংসাবশেষ বের করা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরাও এত শক্তিশালী সাবমেরিন তৈরি করেননি যা এত বিশাল জাহাজকে সহজে ভূপৃষ্ঠে নিয়ে আসতে পারে। তারপর বিজ্ঞানীরা পিংপং বল ব্যবহার করে এটিকে টেনে বের করার কৌশল অবলম্বন করে। প্রথম দিকে বিজ্ঞানীদের কাছে জাহাজটি টেনে বের করার জন্য কোনো প্লেন ছিল না, তবে পরে তারা টাইটানিককে টেনে বের করার জন্য কয়েকটি ত্রিভুজ দিয়ে তৈরি একটি প্লেন তৈরি করেছিলেন। এর মধ্যে প্রথম পরীক্ষাটি ছিল পিংপং বল ব্যবহার করে জাহাজটি বের করা। বিজ্ঞানীরা একটা কৌশল ভেবেছিলেন যে তারা টাইটানিককে পিংপং বল দিয়ে পূর্ণ করবেন, যাতে এই সমস্ত বলগুলি উপরের দিকে চাপ দেয় এবং তারপরে এটি করে সাবমেরিনের সাহায্যে জাহাজটিকে টেনে তোলা হবে। কিন্তু এই পরিকল্পনাটি ব্যর্থ হয়, কারণ কিছু বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে পিংপং বলগুলি জাহাজে যাওয়ার সাথে সাথেই প্রসারিত হবে। এরপরে আরেকটি কৌশল চিন্তা করা হয়েছিল, তা ছিল টাইটানিকের সাথে বড় বেলুনগুলি বেঁধে এবং হিলিয়াম গ্যাস ভরে দেওয়া, এবং তারপরে এই জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে উপরে চলে যাবে। কিন্তু এই পরিকল্পনাটিও ফ্লপ হয়েছিল, কারণ এত গভীরতায় গিয়ে কয়েক মিলিয়ন বলের মধ্যে হিলিয়াম গ্যাস পূরণ করা অসম্ভব ছিল। তখন বিজ্ঞানীরা একটা কৌশল ভেবেছিলেন যে বরফের ঘনত্ব পানির চেয়ে কম এবং সে কারণেই বরফ পানিতে ভাসে। তারা ভেবেছিল টাইটানিকের কাছের পানি যদি কোনোভাবে বরফে রূপান্তরিত হয় তাহলে জাহাজটি পানির উপরে ভেসে উঠবে। এই ধারণাটি ছিল আমেরিকান প্রকৌশলী জন পিয়ার্সের। একের পর এক ফ্লপ হয়ে গেল সব ভাবনা। তিনি তার গবেষণায় বলেছিলেন
যে এর জন্য প্রচুর তরল নাইট্রোজেন প্রয়োজন হবে এবং এই ধারণাটি নিঃসন্দেহে দুর্দান্ত ছিল। তবে ব্রিটিশ গ্যাস কোম্পানির মতে এটি কার্যকর করতে প্রায় 10 মিলিয়ন টন তরল নাইট্রোজেন প্রয়োজন হবে। তখন সবাই ভেবেছিল যে এত পরিমাণ নাইট্রোজেনকে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব এবং এই ধারণাটিও ফ্লপ হয়ে গেল। এরপরে একটি শিপবিল্ডিং কোম্পানি ধারণা দেয় যে প্রথমে টাইটানিকের ময়লা এবং মরিচা পরিষ্কার করতে হবে এবং এর জন্য একটি শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনার প্রয়োজন হবে। টাইটানিককে একটি মুক্তার মতো লোহার শিকল দিয়ে বেঁধে একটি সাবমেরিনের সাথে সংযুক্ত করতে হবে যাতে এটিকে নিয়ে আসা যায়। তবে এই প্রকল্পটি কার্যকর করতে 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। তবে ভাইরাসগুলি বিস্ফোরিত হয়ে এখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, সেজন্য এই ধারণাটিও এখানে বিবেচনা করা হয়েছিল। জাহাজটিকে একটি রক দেয়া হয়েছিল। অনেক কোম্পানি এটিকে বের করে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু এটিকে বের করে আনতে খরচ এত বেশি হয় যে তা ঢেকে রাখাও সম্ভব নয় এবং এই জাহাজের সাথে মানুষের আবেগ জড়িয়ে থাকলেও টাইটানিককে বের করে আনতে কোনো কোম্পানি এত খরচ করতে চায় না, কারণ এটি একটি বিশাল ঝুঁকি হতে পারে। টাইটানিকের ধ্বংসাবশেষ গলে যাচ্ছে। খবরে বলা হয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ সাগরে দ্রুত গলে যাচ্ছে, তাই বের করে এনে কোনো লাভ হবে না। আগামী 20 থেকে 30 বছরের মধ্যে টাইটানিক সম্পূর্ণভাবে গলে যাবে এবং সমুদ্রের জলে দ্রবীভূত হবে। সাগরে বসবাসকারী ব্যাকটেরিয়া টাইটানিকের লোহাকে দ্রুত ক্ষয় করছে এবং এর কারণে এটি মরিচা ধরেছে এবং বাড়ছে। এই সামুদ্রিক ব্যাকটেরিয়া প্রতিদিন প্রায় 180 কেজি ধ্বংসাবশেষ খায়। এমন পরিস্থিতিতে টাইটানিকের বয়স এখন খুব বেশি নয়, তাই এর ধ্বংসাবশেষ বের করা বুদ্ধিমানের কাজ নয়, বোকামি হবে। আজও এর ধ্বংসাবশেষ সেখানে পড়ে আছে। হোলির ঘটনায় জড়িত লোকজন এই ধ্বংসস্তূপ দেখতে গিয়েছিল। টাইটানিক সম্পর্কে বলা হয়েছিল যে এর নকশা এমন যে একটি কক্ষ পানিতে ভরে গেলেও অন্য কক্ষটি ডুববে না এবং আশ্চর্যের বিষয় হলো জাহাজডুবির ইতিহাসে শীর্ষস্থান অর্জনকারী টাইটানিকের প্রচার করতে গিয়ে বলা হয়েছিল এই জাহাজটি কখনোই ডুববে না। এর কারণ ছিল যে এটির অনেকগুলি বেসমেন্ট ছিল, যা জলরোধী দেয়াল দিয়ে তৈরি। জাহাজটি পানিতে ভরে গেলেও তা কিছুতেই ডুববে না। কিন্তু আজও অনেকের মনে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। যেমন প্রথম প্রশ্ন হলো টাইটানিক যেটি না ডুবে যাওয়ার কথা ছিল সেটি কেন ডুবে গেল? এই জাহাজটি একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল। সে সময় এটি প্রবল গতিতে আটলান্টিক মহাসাগর অতিক্রম করছিল এবং হিমশৈলীর সাথে সংঘর্ষের পর জাহাজটি ডুবে যায়। এতে পানি ভর্তি এবং নিরাপদ ঢাল হিসেবে বিবেচিত ওয়াটারটাইট কম্পার্টমেন্টের দেয়াল ধ্বংস হয়ে প্রায় 50টি ওয়াটারটাইট কম্পার্টমেন্ট পানিতে ভরে যায় এবং বলা হয় সে সময়ের ইস্পাত মজবুত ছিল না। জাহাজটি যখন আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল তখন এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দরজা খুলছিল না। তো বন্ধুরা, যে কারণে আজ পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষ সরানো যায়নি। টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পর্কে আপনার কি বলার আছে দয়া করে কমেন্ট করে আমাদের জানান এবং অনুরূপ আকর্ষণীয় ভিডিওগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।